নমস্কার, কেকাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজকে একটা মোমোর রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি, ডিমের মোমো। তবে চলুন কিভাবে এটা করলাম আপনারা দেখে নিন। আমি এখানে একটা বোল নিয়ে নিয়েছি। আমি নিয়ে নেব ময়দা। আমি একটা মেজারমেন্ট কাপের 1 কাপ ময়দা নিয়েছি। ময়দাটাকে প্রথমে একটু নুন দিয়ে ভালো মতো মিশিয়ে নিতে হবে। নুন মেশানো হয়ে গেলে এবার দিয়ে দেবো সামান্য একটু তেল, কারণ ময়দাটা যেন ময়মটা ভালো হয়। ময়দার ময়মটা ভালো না হলে মোমোটা কিন্তু খেতে ভালো হবে না। সেই মতো আমি খুব ভালো মতো এটাকে ময়ম দিয়ে নিচ্ছি। যখন এরকম একটু মুঠো করলে এটা একটা দলার মতো হবে, ভেঙে না যাবে, তখনই বুঝতে হবে ময়ামটা খুব ভালো মতো হয়ে গেছে। এবার আমি নর্মাল টেম্পারেচারে যেই জল, সেই জলটা দিয়ে এই ময়দাটাকে মেখে নিচ্ছি। এখানে আমি প্যানের মধ্যে দিয়ে দিয়েছি সাদা তেল। সাদা তেলের মধ্যে আমি একটা ডিম, একটু গোলমরিচের গুঁড়ো আর নুন মিশিয়ে, আর একটু পেঁয়াজ আর একটু কাঁচা লঙ্কা দিয়ে দেবো। একটা অমলেট করে ভেঙে নিচ্ছি। এখানে নিয়ে নিয়েছি বাঁধাকপি কুচোনো, আদা লঙ্কা কুচোনো, গাজর কুচোনো আর কুচোনো পেঁয়াজ। একটা পেঁয়াজ কুচিয়ে নিয়েছি। এবার আমি একটা বোলের মধ্যে, প্যানের মধ্যে তেল দিয়ে প্রথমে পেঁয়াজ, তারপরে কিছুক্ষণ ভাজা ভাজা করে তারপরে বাকি সবজিগুলো এর মধ্যে দিয়ে বেশ ভালো মতো কষিয়ে নেব। কোনো মশলা এর মধ্যে আমি এখনও দেব না। দিয়ে দিলাম একটু ভাজা করে কুচোনো বাঁধাকপি। এখানে আমি ময়দার ডোটা আধ ঘন্টা মেখে এইভাবে রেখে দিয়েছি। খুব সুন্দর একটা সফট ডো হয়েছে, দেখতেই পাচ্ছেন। আমি এইভাবে দেখাচ্ছি। ডোটা কিন্তু খুব সফট হতে হবে, নইলে কিন্তু মোমোটা খেতে ভালো হবে না। আধ ঘন্টা আমি ঢেকে রেখেছিলাম। আমি হাত দিয়ে আবারও একটু এটাকে এইভাবে চেপে চেপে মেখে নিচ্ছি। এবার আমি একটা দুটো টুকরো করেছি। এবার এরকম একটা রুটির মতো বেলে নিয়েছি। খুব মোটা একদম হবে না, একটু পাতলাই হবে। তারপরে আমার এই পুরটা এর মধ্যে আমি দিয়ে দেবো। বেশি করে পুর দিলে এটা খেতে ভালো লাগবে, সেই মতো আমি পুরগুলো এর মধ্যে অ্যাড করছি। এবার এর মধ্যে দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়ো আর সামান্য গরম মশলার গুঁড়ো। এটা দিতে হবে সবার শেষে, তাহলে স্মেলটা বেশি ভালো থাকবে। এটা ওভেনের মধ্যে দেওয়া যাবে না। যখন আমি পুরটা দেব তখনই এর মধ্যে অ্যাড করব। সেই মতো দিয়ে আমি আমার পছন্দসই একটা শেপে করে নিচ্ছি। উপর থেকে মামলেট কুচিটা দিয়ে দিলাম। একটু হাত দিয়ে চেপে চেপে দিচ্ছি, যদিও এটা ভেঙে যাবে না, তবু আমি হালকা করে চেপে দিলাম। এর মধ্যে কোনো জল ঠল দিতে হবে না।
এইভাবে চারিদিকে একটু চেপে দিলাম হালকা করে। আমি আমার পছন্দসই একটা শেপে করেছি, আপনারা আপনাদের খুশি মতো যে কোনো শেপে দিতে পারেন। আমি এইভাবে আরেকটা রুটি করে নিয়েছি পাতলা করে। এবার এর মধ্যে ঠিক একইভাবে পুরটা দেওয়ার পর গরম মশলা গুঁড়ো আর গোলমরিচের গুঁড়ো দিতে হবে। গোলমরিচের গুঁড়োটা একটু বেশি দিতে হবে। এবার আমি এইভাবে যেমন পাটিসাপটার পিঠে করে সেইভাবে মুড়ে নিচ্ছি। এইভাবে দুটো মুড়ে নিলাম। এবার আমি একটা প্যানে জল বসিয়ে নেব। একটু হাত দিয়ে সামান্য একটু চাপ দিয়ে নিলাম। প্যানে জল বসিয়ে জলটা যখন টকবক করে ফুটে উঠবে তখন তার মধ্যে দিয়ে দেবো একটা জালি থালা। আপনারা ইচ্ছে করলে একটা সসপ্যানও নিতে পারেন। জালি থালাটাকে আমি একটু অয়েল ব্রাশ করে দিয়েছি। এবার দেখতেই পাচ্ছি জলটা ফোটার মতো অবস্থা হয়ে গেছে। জালি থালাটা দিয়ে এবার ওই মোমোর শেপ দুটো এর মধ্যে দিয়ে একটা থালা দিয়ে ঢেকে দেব। এইভাবে দিয়ে রাখবো। তেলটা ব্রাশ করে দিলে এটা আটকে যাবে না, সেই জন্য একটু অয়েল ব্রাশ করে নিতে হবে। ঢাকা দিয়ে আমি 15 থেকে 20 মিনিটের মধ্যে এটা করে নেব। এতে এটা ভালো মতো রেডি হয়ে যাবে। ওভেনের আঁচটা আমি মাঝারি করে রেখেছিলাম। আমি 15 মিনিট বাদে এটা আমি খুলে নিলাম। ওভেনটা আমি এখন অফ করে দেব। একটা সুন্দর কালার ধরে গেছে, এটা খুব ভালো মতো হয়ে গেছে, সোনালি রঙের একটা কালার ধরে গেছে। এবার এটাকে আমি সার্ভিং ডিশে ঢেলে নেব। আপনারা যদি চান, এটা হয়েছে স্টিম মোমো, যদি চান আপনারা এটা একটু ফ্রাই করে নিতে পারেন তেলের ওপর, সেটা নিজের ইচ্ছে। যেহেতু আমি স্টিম মোমোটা পছন্দ করি সেই জন্য আমি এখানে স্টিম মোমোটাই করছি উইদাউট তেলে। এটা খেতে ভীষণ ভালো লাগবে। আশা করি আপনাদের এই সহজ ডিমের মোমো রেসিপিটা ভালো লাগবে। যদি ভালো লাগে বাড়িতে অবশ্যই ট্রাই করবে। নমস্কার, আপনারা ভালো থাকবেন।